নমস্কার, আমার সঙ্গে রয়েছেন সুষমা গাঙ্গুলি। তিনি দীর্ঘদিন ধরে এই নেট অপারেটরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, ইন্টারনেটের ব্যবসা করছেন। আমার সঙ্গে সুষমাদি রয়েছেন। আপনি প্রথমত আগে একটু বলুন যে কতগুলো বছর ধরে ইন্টারনেটের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন। নমস্কার, আমি দীর্ঘ 2011 সাল থেকে নেট ব্যবসা করছি। এর আগে কেবল টিভির ব্যবসা তো করি। আমার হাজব্যান্ড করতেন ব্যবসাটা, উনি মারা যাবার পর আমার হাতে 20 বছর আছে, আরও 12 বছর উনি করে গেছেন। তখন নিজস্ব কন্ট্রোল রুমের ব্যবসা ছিল। তারপরে আমার হাতে যবে থেকে ব্যবসা এলো, আমি আইসিএনসিএল নিয়ে ব্যবসা শুরু করি। আর 2011 সালে আমি এই নেট ব্যবসাটা শুরু করি। একদম দীর্ঘদিন ধরে আপনি ব্যবসা করছেন এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় আপনার ব্যবসা বিস্তারিত হয়ে রয়েছে। একটু বলুন আপনার কেমন অভিজ্ঞতা এই নেট সম্পর্কে? মূলত বিভিন্ন জায়গা বলবো না, আমার যেটা ব্যবসার এরিয়া, সেই এরিয়া থেকে আমি কোনোদিন বাইরে বেরোই না। আমার 4টে পঞ্চায়েত নিয়ে আমার ব্যবসা চলে লিগালিভাবে, এবং সেই এরিয়াতেই আমি সীমাবদ্ধ। আর আমার তো শুধু ইন্ডিনেটই চলে। তাহলে তো ভালো যদি না হতো, আমি কি ইন্ডিনেট নিয়ে এই ব্যবসাটা চালাতে পারতাম? কিন্তু ভালো তো শেষ নেই, আরো ভালো চাই। আচ্ছা, আপনি যাদেরকে ইন্টারনেট প্রোভাইড করেন তাদের থেকে কিরকম, মানে কাস্টমার সার্ভিসের কিরকম ফিডব্যাক আপনি পান? না, আমার কাস্টমাররা খুব হ্যাপি, আমার সার্ভিস নিয়ে খুব হ্যাপি, এবং মূলত ইন্টারনেট নিয়েও খুব হ্যাপি। কিরকম কি প্যাকেজ আছে সেটা যদি একটু বলেন। প্যাকেজ আমাদের একদম ন্যূনতম 20 MBPS থেকে শুরু করে আর 600 MBPS পর্যন্ত আছে প্যাকেজ। আমি কাস্টমারকে কম প্যাকেজ নিতে বলি ওদেরকে, যে কম প্যাকেজ নিয়ে দেখো, পার মান্থ রিচার্জটা রেখো, এইভাবে ওদেরকে বলি। কেননা প্রচুর কম্পিটিশনে চলতে হয়, তো সেই জন্য কম প্যাকেজটাই নিতে বলি। তো একটু বলুন যে এই যে এখন আপনি যেটা বললেন যে প্রচুর কম্পিটিশনে চলতে হয় এবং ইন্টারনেট ছাড়াও অন্যান্য যারা অপারেটর রয়েছে, যারা ব্যবসা করে, তো তাদের থেকে আপনি মানে এই যে কাস্টমার সার্ভিসটা, সেখান থেকে ইন্টারনেট কতজন লোক চাইছে যে অন্য নেটের তুলনায় ইন্টারনেটটা বেশি প্রোভাইড করতে চাইছে বা ব্যবহার করতে চাইছে? ইন্টারনেট মূলত মেন বলবো সার্ভিসটা বেটার অনেক, তারপর প্যাকেজ অনেক ভালো, এবং প্রচুর প্যাকেজ আছে, যেটা কাস্টমার যে যেমন ডিমান্ড, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী প্যাকেজটা তৈরি। যেমন 20 MBPS, 30 MBPS, 35 MBPS, 40 MBPS, 50, 65, 70, 80 MBPS, এরকম বিভিন্ন প্যাকেজ আছে। আমার কাস্টমার মেনলি 80 MBPS আর 50 MBPS বেশি কাস্টমার চলে। আচ্ছা, আমার নেটওয়ার্কে যদি কোনো সময় ইস্যু হয়, ডাউন চলছে, সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করা হয়? আমরা ডকেট করি, ডকেট করলে ঘন্টাখানেকের মধ্যেই কাজ হয়ে যায়। আচ্ছা, কিরকম স্পিড রয়েছে একটু বলুন। যে কতগুলো ডিভাইসে ব্যবহার করলেও মানে নেটওয়ার্ক ওই ফ্ল্যাকচুয়েশনটা হয় না? 80 MBPS তো 2টো টিভি, 5টা মোবাইল, ল্যাপটপ, একটা ল্যাপটপ চলে যায়। আচ্ছা, 20 MBPS-এ সেক্ষেত্রে ওই ক্যামেরা লাগায় না যারা, সিসিটিভি ক্যামেরাগুলো, ম্যাক্সিমাম 20 MBPS-এ ক্যামেরাগুলো হয়ে যায়, চলে যায়। হ্যাঁ। আচ্ছা, তো কাস্টমাররা যখন এই প্যাকেজগুলো নেন, অনেক সময় অনেক ওটিটির একটা অফার থাকে, সেক্ষেত্রে কি কি অফার রয়েছে আপনার? আমাদের তো ওটিটি প্ল্যান আছে, আচ্ছা, কম্বো প্যাক আছে, ওটিটি কম্বো প্যাক আছে। এছাড়াও আমাদের কোম্পানি চেষ্টা করছে আরও কিভাবে কি বাড়ানো যায়, আরও কিভাবে স্পেশাল ওটিটি আনা যায়, ম্যানেজমেন্ট চেষ্টা করছে। আর কোন রকম অসুবিধা হলে কোম্পানির থেকে কিভাবে সাহায্য পান? দেখুন, ডকেট তো করি আমরা, ডকেট করানোর সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়, আর অসুবিধা সেরকম ফিল করিনি আমি মূলত। আচ্ছা, আর রাউটারের দিকটা একটু বলুন। যারা রাউটার আপনি প্রোভাইড করেন অনেক সময়, নাকি রাউটার অন্য সময় অন্য জায়গা থেকেও তারা নিয়ে নেয় কানেকশনটা আপনার? অনেক সময় কাস্টমার কিনে নেয়, হ্যাঁ, আর যারা আমাকে প্রোভাইড করতে বলে আমি ইন্টারনেট দিয়ে করে দিই, তাদের অনেক কস্ট কম হয়।
কত কস্ট হয় তাও? তাও একটা ওই ইন্ডিনেট রাউটার দিয়ে যে প্ল্যান আছে ওটাতে অনেকটাই কস্ট কম হয়, মানে রাউটারটা ফ্রি পেয়ে যায়, কস্ট অনেকটাই কম হয়। আচ্ছা, আর এই যে এখন তো মার্কেটে অনেক প্রতিযোগিতা, যেটা আপনাদের শুনছিলাম, তো আপনার ব্যবসা করছেন দীর্ঘদিন হয়ে গেল একদম দক্ষিণ 24 পরগনার এলাকায়, 2011 থেকে 2011 থেকে করছেন নেট ব্যবসা। নেট ব্যবসা। তো শুরুর দিক থেকে এখনো পর্যন্ত এই যে সফলভাবে এগিয়ে যাওয়াটা, সেটা একটু বলুন। অ্যাকচুয়াল আমি তো ওখানকারই মেয়ে, হ্যাঁ। আর ওখানকারই বউ, গৃহবধূ ওখানকারই, এই প্লাস পয়েন্ট আছে। বাবা মানে এ টু জেড ওখানকার টিচার ছিলেন সবাইকারই, সেই একটা পরিচিতি আছে বিশাল, এইসবের জন্যই একটা প্লাস পয়েন্ট আছে আমার। আচ্ছা, আর তাছাড়াও একটা আছে সার্ভিস, সার্ভিসই মেন কথা না আমাদের, পরিষেবা। হ্যাঁ আমাদের ব্যবসার মেন অস্ত্রই তো সার্ভিস। সার্ভিসের দিক থেকে কোনো অসুবিধা নেই আমার, গ্রাহক যেমন পরিষেবা পাই 0.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই পরিষেবা পেয়ে যায় কোনো প্রবলেম হলে, আর আমি তো কোম্পানির থেকেও পরিষেবাটা পেয়ে যাই চটজলদি। কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে দেরি তো হবেই, সেটা সবাইকে মানিয়ে নিতে হবে। কোম্পানির এন্ড থেকেও যেমন প্রাকৃতিক বিপর্যয় দেরি হয়, আমার দিক থেকেও যে বলবো না যে 0.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে সবসময় হয়ে যায়। প্রাকৃতিক বিপর্যয় হলে সেটা মানিয়ে নিতে হয়, গ্রাহকও মানিয়ে নেয়। আচ্ছা, আর কাস্টমারের কোনো অসুবিধা হলে তো আপনার সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার রয়েছে, হ্যাঁ আপনাকে ফোন করে নেয়। এবং এই যে অন্যান্য নেট ছেড়েও যারা ইন্ডিনেট নিচ্ছেন তাদেরকে কি বলবেন? মানে ইন্ডিনেটে নিশ্চয়ই নিজস্ব একটা পরিষেবার, যেটা আপনি বলছিলেন, সেই নেটওয়ার্কিংটা খুব স্ট্রং, তাই জন্যই তো ইন্ডিনেট ব্যবহার একদম করবে। একদম। হ্যাঁ, তো সেটা একটু বলুন যে কেন ইন্ডিনেটটাই নিতে চায়, মানে আপনি বলবেন লোককে যে ইন্ডিনেটই ব্যবহার করুন। আমি এই কারণেই বলবো, আমার তো নেটওয়ার্কে প্রচুর প্রতিযোগী, এত প্রতিযোগিতা সত্ত্বেও আমি ইন্টারনেট নিয়ে ব্যবসাটা চালিয়ে যাচ্ছি। ইন্টারনেটের ভালো দিক আছে বলেই না চালাতে পারছি। তাই আমি তো সবাইকে অনুরোধ করব যে আপনারা একবার যারা নেননি, অপারেটর যারা আছেন যারা নেননি, একবার ইন্টারনেটটা ব্যবহার করে দেখুন এবং আশা করি আপনারা খুশিই হবেন। বর্তমানে যা আমাদের প্ল্যান এসছে এবং প্যাকেজের দিক থেকেও অনেক কম পয়সার যে প্যাকেজগুলো এসছে, গ্রাহকও খুশি হবে, অপারেটরও খুশিই হবে এই ইন্টারনেট ব্যবহার করলে একবার। সুষমাদি, তো দারুণ অভিজ্ঞতা, আপনারাও ব্যবহার করুন ইন্ডিনেট, আর কীরকম সার্ভিস পাচ্ছেন আমাদের অবশ্যই জানাবেন।